আপনারা যাবেন এবং আমার বার্তা পৌঁছে দিবেন এবং শীত বস্ত্র নিয়ে যাবেন। তারই ধারাবাহিকতায় এখানে কম্বল বিতরণ হচ্ছে আপনাদের মাঝে। আজকে জেলা বিএনপি সদস্য সচিব বলেছে উপস্থিত রয়েছেন এই উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব, তিনি একইভাবেই মজলুম। সমস্ত কিছু কেউ তো মনে করেন খোঁজে না, তাই সেই জন্যই আপনারা ইনশাআল্লাহ সেন্ট্রালে চালিয়ে তাকে দুটো কথা ওস্তাদে বলবে, বলার পর আপনারা ইনশাআল্লাহ সালাম বিনিময় করে অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপির সংগ্রাম। সেই জন্য আপনারা দেশনায়ক তারেক রহমানের আপনাদের পাশে দাঁড়াতে পারে এবং আপনারা পাশাপাশি ধানের শীষের জন্য দোয়া করবেন। এই শীতে, এই প্রচন্ড শীতে মা যেন কষ্ট না করে। আপনি যদি রাজনৈতিক কর্মী হন, আপনি যদি মানব কল্যাণে নিজেকে নিবেদিত করতে চান, তাহলে প্রতিটি 1 কোটি কর্মী আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। 1 কোটি কম্বল যেন সেই প্রতিবেশীর কাছে যায়, তাহলেই সকল শীতার্থ মানুষ শীত থেকে কষ্ট লাঘব হবে। এটাই তারেক রহমানের নির্দেশ। এই নিরীহ ভাই ও বোনেরা, আমরা বলেছি 5 তারিখের যে পরিবর্তন হয়েছে, শুধু সরকার পরিবর্তন, চেয়ার পরিবর্তন নয়, গুণগত পরিবর্তন। আমরা 3টি ভোট দিতে পারিনি, 3টি নির্বাচন গেল, আপনাদেরকে ভোটের প্রয়োজন হয়নি, সমস্ত কেটে কুটে আওয়ামী লীগ নিয়ে গেছে। 17 বছরে সমস্ত লুট করে নিয়ে গেছে। আপনারা অল্পতে বুঝবেন, বাংলাদেশের বাজেট হয় 5 লক্ষ হাজার কোটি টাকা। 5 বছরের বাজেটের টাকা তারা লুট করে বিদেশে পাচার করেছে। লুট এমন পর্যায়ে গিয়েছে, আপনার যে সেই গার্মেন্ট শিল্প যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন, সেই গার্মেন্ট শিল্প আর শেষের পথে। ডলার কিনতে পাওয়া যায় না, মানুষ বিদেশে রপ্তানি করা যায় না, আবার আমদানিও করতে পারে না। সব লুটে শেখ হাসিনা নিয়ে গেছে। আমরা চেষ্টা করেছি এই যে পরিবর্তন, সেই পরিবর্তনে এদেশের সকল মানুষ ছিল, তারা সবাই মিলে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লব সংগঠিত করেছে। ছাত্ররা সামনে ছিল, আমরাও পাশে ছিলাম। গুলের মুখে আমাদের নেতা কর্মীরাও পড়েছে। 5 শতাধিক ছাত্র দলের নেতা কর্মী শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবে। ঠিক তেমনি ভাবে 17 বছরে আমাদের হাজার খানেক মানুষ শহীদ হয়েছে শুধু প্রকাশ্যে রাজপথে। গুম হয়েছে অনেক, হত্যা হয়েছে অনেক। ঠিক তেমনি ভাবে এখনো 5 শতাধিক মানুষের খুঁজে পাওয়া যাচ্ছে না। ইলিয়াস আলী সহ, চৌধুরী আলম সহ অনেক মানুষ গুম হয়েছে। আপনার পিরোজপুরে 11 জন শহীদ হয়েছে। এটি আপনাদের এই 17 বছরে এমন কোনো কর্ম নাই তারা করেনি। এ সরকার ধীরে ধীরে চেষ্টা করছে সেই সমস্ত জায়গা থেকে উত্তরণ হওয়া। আমরাও সহযোগিতা করছি যে বাংলাদেশের দ্রব্যমূল্য স্থিতিশীল থাকতে হবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু আসতে হবে। না হলে যে কারণে জুলাই বিপ্লব হয়েছে, সেই কারণটা ছিল মা হেসেলে বসে, পাকঘরে বসে রান্না করতে পারে না, রান্নার কোনো জিনিস তার কাছে নাই। বাবা বাজারে গিয়েছে, ক্রয় করার মতো টাকা তার কাছে নাই। নুন আনতে পান্তা ফুরায়, চাল আনতে নুন ফুরায়, ডাল আনতে মরিচ পুরায়। এই অবস্থায় মধ্যবিত্ত নিম্নবিত্ত সব শেষ হয়ে গেছে। সেখান থেকে উত্তরণের একটি যে নির্বাচনের মধ্য দিয়ে
একটি গণতান্ত্রিক সরকার এলে জনগণের কাছে জবাব দিয়ে থাকবে। আমরা সেই কথাই বলতে চাই। আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি সকল সংস্কার শেষ করে অথবা সেই রাস্তায় যে সমস্ত মানুষকে শহীদ করেছে তাদের বিচারের আওতায় এনে আমরা এ বছরের মধ্যেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি জয়েন্ট কনভেনর জনাব ফারুক আহমদ দেরিতে হলেও এখানে উপস্থিত হয়েছে। প্রিয় ভাইরা, আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই সামনে অনেক যে সমস্ত নেতা কর্মীরা রয়েছেন, সামনে অনেক বিপদ ধেয়ে আসছে। দুইটি শক্তি, একটি শক্তি যারা 1971-এর পর থেকে এদেশের লুটের আওয়াজ তুলেছে, সেই আওয়ামী লীগ, এবং সেই আওয়ামী লীগের দোসররা সেই 17 বছরের লুট করেছে। তাদের পাশাপাশি আর একটি শক্তি ধেয়ে আসছে আমাদের দিকে, যারা বাংলাদেশকে শেষ করতে চায়, যারা বাংলাদেশকে মানে না, যারা দেশের মুক্তিযুদ্ধ মানে না, যারা এদেশের মানুষের পাশে কখনোই দাঁড়ায়নি, নিজেদের বিপদের সময় তারা দাঁড়ায়নি। এই জিয়ানগরে একটি টু শব্দ হয়নি, অথচ আমার নেতারা বারবার মামলা খেয়েছে রাজপথে থেকে, ঘরে ঘুমিয়ে অনেকে মামলা খেয়েছে, সেটি বড় কথা। আপনারা যাবেন এবং আমার বার্তা পৌঁছে দিবেন এবং শীত বস্ত্র নিয়ে যাবেন। তারই ধারাবাহিক আজকের দিনের